আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 32তম ক্লাস শুরু করার আগে আপনাদেরকে এই ফাইলটা আগে দেখাই। যে দেখেন এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে হলুদ কালার করা যে মেলগুলো হলুদ কালার করা যে লিডগুলো দেখতে পাচ্ছেন, এই লিডগুলা বাইরের পূর্বে থেকে কালেক্ট করা ছিল। তো আমাদের যেটা করতে হয়েছে কি, এই যে হোয়াইট কালার করা যে লিডগুলো আছে এই লিডগুলো আমাদেরকে কালেক্ট করতে হয়েছে, ঠিক আছে। তো টাইটেল একই থাকবে, বাট একই কোম্পানি যদি বড় হয় বা একই কোম্পানি যদি একই টাইটেলের যদি দুইটা পার্সন থাকে, ঠিক আছে, ওই পার্সনগুলো যে পার্সনগুলো কালেক্ট করা আছে ওইগুলো ব্যতীত বাকি যে পার্সনগুলো আছে ওইগুলোকে আমাদের কালেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা কাজ করার সময় একটা সমস্যার সম্মুখীন হলাম, সেটা হচ্ছে যে আমাদের যে পার্সনগুলো আছে এই পার্সনগুলো কালেক্ট করার সময় এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছিল। যে একজন পার্সনকে আমরা হয়তো কালেক্ট করলাম, দেখা গেল যে বায়ার ওই পার্সনটাকে আগে থেকে কালেক্ট করে রাখছে, ঠিক আছে। তো এই প্রবলেমটার সলিউশনের জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করছি, সেটার নাম হচ্ছে হাইলাইট দিস, ঠিক আছে। এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। যে ধরেন বাইরে এখানে এই যে এই লিডগুলো কালেক্ট করে রাখছে, তো আমরা দেখি লিড কালেক্ট করার চেষ্টা করি এই ডোমেইন দিয়ে। আমরা প্রথমত অ্যাপোলো দিয়ে ট্রাই করি। এই প্রজেক্টে করা হয়েছিল সেস নেভিগেটর এবং অ্যাপোলো দিয়ে, ঠিক আছে, দুইটা দিয়েই করা হয়েছিল। তো আমরা একটু দেখেন এখানে অনেকগুলো পার্সন আছে, এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট। ধরেন যে আপনি টার্গেটেড একটা টাইটেল পাইছেন, ওই টাইটেলের জন্য একটা পার্সন আপনি কালেক্ট করতেছেন, করার পর আপনি দেখলেন যে এখানে বায়ার অলরেডি কালেক্ট করে রাখছে। তো কেমন হইলো আপনার জন্য? হ্যাঁ, এটা অনেক কষ্টকর একটা বিষয় যে লিড কালেক্ট করার পর ওই লিডটা কাটিয়ে দিতে হয়। তো এটা এই হাইলাইট দিস এটা ব্যবহারের জন্য প্রথমত আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে। নামগুলা সিলেক্ট করে নিলাম, এটা কপি করলাম, দেন আমরা এই যে হাইলাইট দিস এক্সটেনশনে ক্লিক করলাম। এই যে এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, দুইটা অপশন, এডিট অ্যান্ড ডিলিট। তো আমরা এডিটে ক্লিক করলাম, দেন এখানে আগে থেকে যেহেতু আমার এই ডাটাগুলো ইউজ করা হয়েছে, তো এই ডাটাগুলো আগে থেকেই ছিল। তো এই ডাটাগুলোকে আমরা এই যে টিক মার্ক যে বক্সটা দেখছি চারকোনা, তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন অল এখানে কি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যদি ডিলিটে চাপ দেই সবগুলো কি ডিলিট হয়ে যাবে। তারপর আমরা আমাদের এই কপি করা যে লিস্টের যে নামগুলো আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব, দেওয়ার পর সেভ, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর এটা আমরা কিভাবে কোথায় বুঝতে পারবো, আমরা এখানে লিড কালেক্ট করতেছি কোথায়, এই যে অ্যাপোলোতে, তাই না। এখানে আমরা একটা রিলোড দেই, দেখি কি হয়। এখানে রিলিট দেওয়ার পর দেখেন উইলিয়াম লাওয়ার এই নামটা কিন্তু হলুদ হয়ে গেছে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যে এই পার্সনটাকে অলরেডি কালেক্ট করা হয়ে গেছে। কারণ আমরা এই নামগুলা কপি করে কিন্তু আমরা হাইলাইট দিয়ে দিছি। তো এটা কিন্তু কপি যেহেতু আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি, এই নামটা যখন ম্যাচ করতেছে তখন এটাকে কালার করে দিচ্ছে যে দেখো এটা নিও না, এটা কিন্তু অলরেডি নেওয়া আছে। বা যদি গুরুত্বপূর্ণ কোনো টাইটেল থাকে যে আপনি হয়তো ফিন্যান্সের কোনো পার্সনকে আপনি চাচ্ছেন, এখানে আপনি এডিট অপশনে আপনি যদি ফিন্যান্স দিয়ে দেন, আমরা একটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এখানে যদি আমরা লিখি ফিন্যান্স যদি লিখে আমরা যদি এটাকে সেভ করি, আমরা যদি সেভ দিই দেখেন ফিন্যান্স যেখানে আছে সেখানে কিন্তু এই যে কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু কালার হয়ে গেল। আমরা যদি রিলোড দেই দেখেন ফিন্যান্সগুলো কিন্তু কালার হয়ে গেছে, তাই না। যেখানেই ফিন্যান্স আছে সেখানে এটা কালার হয়ে যাবে। তো তদ্রূপভাবে আমরা এই নামগুলোকে যেইভাবে কপি করতাম, কপি করার পর কি করলাম, এটা কপি করে এখানে এসে পূর্বেরটাকে ডিলিট করে এখানে এটাকে পেস্ট করে দিতাম, দেন সেভ। হ্যাঁ, এখানে আসার পর আমরা যদি রিলোড দেই, যে পার্সনগুলো আগে নেওয়া আছে ওই পার্সনগুলা ইয়েলো কালার হয়ে যেত, এটা আমরা তখন স্কিপ করতাম, ঠিক আছে। এইভাবে হাইলাইট দিস দিয়ে এই প্রজেক্টটা আমরা ইজিলি কমপ্লিট করি, ঠিক আছে। তো এখন এই হাইলাইট দিস আপনারা কিভাবে অ্যাড করবেন, ব্রাউজারে অ্যাড করার জন্যে আমরা যেহেতু এটা একটা এক্সটেনশন, এটা ক্রোমে আমরা অ্যাড করে নিয়েছিলাম। তো এটাকে অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, হাইলাইট দিস লিখবেন, হাইলাইট HIGH হাইলাইট LIGHT হাইলাইট দিস যদি সরি এখানে একটা স্পেস হবে, হাইলাইট দিস ক্রোম এক্সটেনশন, ক্রোম
এক্সটেনশন লিখে যদি আমরা সার্চ দেই, দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে, হাইলাইট দিস ফাইন্ড অ্যান্ড মার্কস ওয়ার্ডস। এটা ওয়ার্ককে কি মার্ক করবে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে, কারণ আমার অলরেডি একটা অ্যাড করা আছে। তো আপনাদের আসবে কি অ্যাড টু ক্রোম। এখানে কিভাবে এটা ইউজ করবেন এটার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো আপনারা এটা পড়ে নেবেন। এটা অ্যাড করবেন, দেন আপনাদের এখানে লগ ইন টগিন কিচ্ছু করতে হবে না, এরকম একটা অপশন আসবে, এটাকে অবশ্যই আপনার পিন করে নেবেন। দেন এরকম অপশনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা এটাকে ইউজ করবেন। ঠিক আছে, আশা করছি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন,